রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ভি রুল ফর্ম পূরণ সম্পর্কে কয়েকটি প্রশ্ন উত্তর। সম্মানিত ভিউয়ার্স, 2024 সালে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ পেয়েছেন এবং ভিরুল ফর্ম পূরণের জন্য অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অর্থাৎ ভিরুল ফর্ম পূরণের জন্য আপনার যে অনলাইন আবেদন করে যে ফোন নম্বরটি দিয়েছেন, সেই ফোন নম্বরে এটি নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নম্বরটি আসবে। এবং যাদের ফোন নম্বর হারিয়ে গিয়েছে তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত জটিল। তাদের জন্য এনটিআরসিতে ফোন করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। যদি ফোনে না ধরে তাহলে আপনি এনটিআরসিতে গিয়ে সরাসরি যোগাযোগ করে অথবা ভালো কম্পিউটার দোকানে গিয়ে আপনার আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েও অনেক সময় রয়েছে তারা বাহির করে দিতে পারে। তবে যাদের ফোন না হারিয়েছে তাদের ফোন নম্বরটি অবশ্যই সচল রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিরুল ফর্ম পূরণ সম্পর্কে আপনাদের পাঠানো কিছু প্রশ্ন এবং তার উত্তর দিতে বলুন। যে এখানে বলা হয়েছে ভিরুল ফর্ম পূরণে স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা সম্পর্কে বলুন। আসলে ভিরুল ফর্ম পূরণ অনলাইনে আবেদন করতে হয়, অর্থাৎ আপনি যে স্থায়ী ঠিকানাটা দেবেন সেখানে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। অর্থাৎ স্থায়ী ঠিকানা যেখানে আছে সেখানে, এবং স্থায়ী ঠিকানাতেই কিন্তু আপনাকে পৌরসভার যে নাগরিকত্ব এবং বা ইউনিয়ন পরিষদের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব যেখানে পাবেন সেটাতেই আপনাকে স্থায়ী ঠিকানা দেবেন। তবে নারীর ক্ষেত্রে সেই বিষয়টি বন্য, তারা স্বামীর বাড়ি কিংবা বাবার বাড়ি, যে কোনো দুটি বাড়ি, যে কোনো একটি বাড়ি তারা স্থায়ী ঠিকানা হিসেবে দেখাতে পারে, সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। নাম্বার 2, ভিরুল ফর্মে পিতার পেশা কি দিব। ভিরুল ফর্মে পিতার পেশা আপনার সঠিকটাই ব্যবহার করবেন। অর্থাৎ সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি চাকরিজীবী হোক, কৃষক হোক, তাঁতি হোক, কিংবা যে কোনো পেশার হোক, সেই পেশাটি ব্যবহার করবেন। এখানে তথ্য লুকানোর কোনো দরকার নেই। ভিরুল ফর্ম পূরণে বিবাহিত অবিবাহিত সম্পর্কে কিছু বলেন। অনেক ভাই আমাদের প্রশ্ন করে বলছেন যে আমি যখন অনলাইনে আবেদন করি তখন আমি বিবাহিত ছিলাম, তো আমার এখন তো ডিভোর্স হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কি বিবাহিত না অবিবাহিত দিব। যদি ডিভোর্স হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি অবিবাহিত দিতে পারেন। আর যদি বলেন যে আমি বিবাহিত দিলাম, তবু আপনি বিবাহিত দিতে পারেন। তবে যদি বিবাহিত দেন তাহলে প্রমাণ থাকাটাই ভালো। আর যদি বিয়ে না থাকে বা ডিভোর্স হয়ে যায় তাহলে অবিবাহিত দেওয়াটাই ভালো। নারীর ক্ষেত্রে তাই বলুন, যদি আপনারা ডিভোর্স খান তবে সেক্ষেত্রে আপনারা অবিবাহিত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বিবাহিত অবিবাহিত নিয়ে আপনার এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা অনলাইন আবেদনে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় না। ভিরুল ফর্ম পূরণে ভুল হলে কি চূড়ান্ত সুপারিশ থেকে বাতিল হবে? ভিরুল ফর্ম পূরণে ভুল হলে আপনাকে পুনরায় নোটিশ দিয়ে দেওয়া হবে, যেটা আমরা চৌদ্দ গণবিজ্ঞপ্তি দেখেছি। অনেকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশে যে কাগজগুলো শর্ট রয়েছে সেই কাগজগুলো আবারও অনলাইন আবেদন করে এবং এনটিআরসির অফিসে সেটি জমা দিয়ে আসা লাগছে। তাই ভিরুল ফর্ম পূরণে একজন দক্ষ কম্পিউটার অপারেটরের কাছে আপনি আবেদন করবেন, না হলে আপনাকে কিন্তু পুনরায় ভুগতে হবে এবং এক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় হবে। এমনকি এমন হতে পারে যদি আপনাকে বাতিল করে তখন আপনার কিছু কিন্তু করার থাকবে না। তবে আমরা সচরাচর দেখেছি, চৌদ্দ গণবিজ্ঞপ্তির আলোকে বলবো, সেক্ষেত্রে কাউকে বাতিল করা হয়নি। প্রশ্ন নম্বর 5, এখানে বলা হচ্ছে ভিরুল এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো? ভিরুলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার যে অনলাইন ফর্মে আবেদন করেছেন সেখানে যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন সেই ফোন নম্বরে আপনার SMS আকারে আসবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়েই আপনি এই ভিরুল ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে ভিরুল ফর্ম পূরণ করতে পারবেন। এই ভিরুল ফর্মের পাতা দুটি, অর্থাৎ এপিডোপিট এবং আরেকটা এপিডোপিট, অর্থাৎ 2-3 পাতা হয়ে থাকে। সম্পূর্ণ তথ্য খুব সুন্দর করে দিতে হয় এবং এটি তথ্য স্ক্যান করা হইলো কিনা সব কিছু দেখে একজন দক্ষ লোকের দ্বারা আবেদন করবেন। মোবাইলে এই আবেদন দয়া করে করতে যাবেন না। তারপরে বলছে ভিরুল ফর্ম পূরণে কতদিন পরে সুপারিশ করে। আসলে এটা সুনির্দিষ্ট কিছু নাই। ভিরুল ফর্ম পূরণের সময় আপনাকে চূড়ান্ত সুপারিশ দিতে পারবে এবং ভিরুল ফর্ম পূরণের পরেও আপনাকে চূড়ান্ত সুপারিশ দিতে হবে। চূড়ান্ত সুপারিশের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অপেক্ষায় থাকে এনটিআরসি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তারপরে বিষয়টি হলো যে ভিরুল ফর্ম পূরণে ভুল হলে কি নোটিশ দেয়? যে ভিরুল ফর্ম পূরণে আমাদের চৌদ্দ গণবিজ্ঞপ্তি নোটিশ দিয়েছে, পঞ্চমে দিবে কিনা সেই বিষয়টি আমি বলতে পারলাম না। তবে একটি বিষয় আমি বলে দিই যে আপনি এখন যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিরুল ফর্ম পূরণে আগে যেহেতু এই ভিডিওটি
আপনাদের হাতে পৌঁছে যাবে। তো সেই হিসেবে বলবো যে দক্ষ একজন ব্যক্তি, অর্থাৎ আপনার উপজেলায় যে সবচেয়ে ভালো এবং বেশি টাকা নেই কিন্তু আপনার উপজেলায় সবচেয়ে ভালো যিনি এই কম্পিউটার চালাতে পারে এবং এনটিআরসির এই প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গণবিজ্ঞপ্তি সহ কাজ করেছে এবং দক্ষ, তাদের কাছ থেকে বিরুল ফর্মটা দয়া করে পূরণ করবেন, কোনো ঝামেলা যেন না নেন, কারণ একটি ভুল আপনার সারা জীবনের কান্নার কারণ হয়েও যেতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি বিরুল ফর্ম পূরণ সংক্রান্ত প্রশ্ন। তবে বিরুল পূরণ সংক্রান্ত যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।